শ্রীলঙ্কায় এই প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। বাংলাদেশ এর আগে কখনো শ্রীলঙ্কায় সিরিজ জিততে পারেনি। ওডিআই সিরিজ জেতার তারা একটা আশা জাগিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ওডিআই সিরিজটা হেরে বসে। আজকে তাদের বড় সুযোগ যে শ্রীলঙ্কার মাটিতে এতদিনের ইতিহাসে একটি সিরিজ জয় করা। সুযোগটি হাতছাড়া করতে চায় না বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের সমর্থকরাও চেয়ে বসে আছে যে বাংলাদেশ এত বছর পরে শ্রীলঙ্কার মাটিতে একটি সিরিজ জয় করবে। আজকে কোনো পরিবর্তন ছাড়াই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে এবং সেম একাদশ আজকে খেলবে বলে আমি ধারণা করছি। প্রথম ম্যাচ বাজেভাবে হারার পরে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করে বাংলাদেশ। কলম্বোতে ঠিক 7:30টার সময় আজকে সন্ধ্যায় তারা মাঠে নামবে। শ্রীলঙ্কা বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না, কারণ তাদের নিজের মাঠ এবং তারা দুর্দান্ত ফর্মে রয়েছে সানাত জয়সিরিয়ার আমলে। সানাত জয়সিরিয়া যেদিন থেকে কোচের দায়িত্ব নিয়েছে সেদিন থেকেই তারা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। মনোবল শক্ত রেখে আজকের ম্যাচে মাঠে নামতে হবে এবং সিরিজ জিতবো এই আশা নিয়েই বাংলাদেশের প্লেয়ারদের আজকে খেলতে হবে। এবং বোলিংদের কাছে আমরা ভালো আশা চাই, ভালো পারফরমেন্স চাই। এই মাঠে যদি আগে ব্যাট করে বাংলাদেশ 170 রান করতে পারে তাহলে খেলা ফাইট হবে এবং বাংলাদেশের জেতার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা আগে ব্যাট করলেও শ্রীলঙ্কাকে 150 রানের মধ্যে আটকাতে হবে এবং মনোবল সহকারে ব্যাটিং করে ম্যাচটা জয় করে আনতে হবে। 150 রানের মধ্যে যদি শ্রীলঙ্কাকে বাংলাদেশ আটকাতে না পারে তাহলে এই ম্যাচ জয় করা কঠিন হবে। তবে শ্রীলঙ্কা যদি আজকে টসে জিতে তারা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে 5টি টি-20 সিরিজ খেলেছে, 5টিতেই তারা পরাজিত হয়েছে, একটি সিরিজও আজ পর্যন্ত তারা জিতে নাই। বাংলাদেশ সমর্থকরা আজকে তাদের দিকে চেয়ে থাকবে যে বাংলাদেশ অন্তত একটি সিরিজ শ্রীলঙ্কার মাটিতে জয় করুক, এবং সেটি সম্ভব হবে কিনা সেটাই দেখার বিষয়। তবে আজকে আপনারা চোখ রাখবেন টিভির পর্দায়, বাংলাদেশ আজকে জয় করবে ইনশাআল্লাহ, আমরা সেটাই আশা করি।